আসসালামু আলাইকুম। আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি। মা মেয়ের বিকালের সুন্দর কিছু মুহূর্ত নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালোই লাগবে। বিকেলে এক কাপ চা কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। তবে নিজের জন্য সেরকম স্পেশালভাবে বানানো হয় না। ইফজার বাবা যখন খায় তখন আমিও খাই। তো সবসময় স্বামী সন্তান এসবের ভালোর কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালোর কথাই ভুলে যাই আমরা। তো ভাবলাম আজকে নিজের ভালোর জন্য, নিজের ভালো লাগার জন্য এক কাপ চা বানিয়ে নিই। এই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এসে দেখি কিছু বাজার জমে আছে, তো সেগুলোকে আগে রিফিল করে নিলাম, কারণ এগুলো রান্নাঘরে জমে থাকলে আমার কাজ করতে অসুবিধা হবে। তো এখানে আমি এক কাপ দুধ চা বানিয়ে নিব। আমি এতবার চা বানাই, তারপরেও আমার চা কোনো দিনও পারফেক্ট হয় না। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্যন্ত না পারফেক্ট হয়। চা কিংবা কফি আমার কিন্তু ফোমটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি উপর থেকে ঢেলে একটু ফোম করে নিলাম। তো এদিকে চা খাচ্ছিলাম আর মেয়েকে নিয়ে একটু আঁকাআঁকি করছিলাম। শুধু আঁকাআঁকি না, আমি ওকে আঁকাআঁকি, রং করা এবং এসবের ফাঁকে ফাঁকে বর্ণগুলো শেখানোর জন্য চেষ্টা করছিলাম। খেলার ছলে পড়া বলে যাকে, সেটাই করার চেষ্টা করছিলাম। আর এরকম খেলতে খেলতে পড়তে পড়তেই 2 বছর বয়সের মধ্যেই ABCDগুলো খুব ভালোভাবেই চিনতে পারে। আসো আমরা পড়ি। এটা কি? এটা কি? এটা 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 তো এরপর আমি একটু আঁকাআঁকিও করছিলাম। যদিও আমি আঁকাআঁকি ভালো পারি না, তারপরেও করতে ভালো লাগে। তাই নিজের ভালো লাগাটা ধরে রাখার জন্য মাঝে মাঝে আঁকাআঁকি করি। তো এভাবে আঁকতে আঁকতে, পড়তে পড়তে, খেলতে খেলতে আমাদের কিন্তু ক্ষুধা লেগে গেছে। এই জন্য আমি রান্নাঘরে চলে আসছি বিকালে নাস্তা বানানোর জন্য। তো এখানে আমি আজকে ঘরোয়াভাবে ভেজিটেবল মোমো যাকে বলে সেটাই বানিয়ে নেবার চেষ্টা করছিলাম। তো এই জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, গোলমরিচের গুঁড়া আর একটা ডিম নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে খুব অল্প আঁচে আমি সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো এটা হয়ে গেছে। এরকম শুকনো শুকনো হলেই এটা হয়ে যাবে। তো এরপর আমি আটার মধ্যে লবণ, তেল, পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এরপর এখান থেকে লেচি কেটে রুটি বানিয়ে এভাবে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি সবজির পুরটা দিয়ে এখানে মোমোর শেপ দিয়ে নিবার চেষ্টা করছিলাম। তো মোমো
মোমোর শেপ আমার খুব একটা ভালো হয় না, তারপরেও আমি যেরকম পারি সেরকম করে নিচ্ছি। এই মোমোটা আমার কাছে বানাতে খুব সহজ লাগে, আর বানাতে ভালোও লাগে, আর খেতেও ভালো লাগে। এই জন্য বাসায় 2-3 রকম সবজি থাকলে আমি এই মোমোটা বানিয়ে নিই। এই মোমোটা আমার মেয়েরও খুব পছন্দ, আর আমার হাজব্যান্ডকেও ভালো লাগে। তো এভাবে আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আর এই তো আমার মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। তো এই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছি এবং সেটা ফুটে উঠলে এখানে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। আর এখানেই আমি মোমোগুলো ভাপিয়ে নিব, স্টিম করে নিব আর কি। তো এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। আর এই তো আমার মোমোগুলো হয়ে গিয়েছে। আর এখন আমি আমার বাড়িতে বানানো টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি। আর এই তো আমার মেয়ে খুব মজা করে খাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।